কোথায় কিভাবে বিকশিত হবে, কোথায় কিভাবে মিলিটারি অপারেশন হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সামরিক অভিযান কোথায় কিভাবে হবে, অস্ত্রশস্ত্রগুলো কোথায় জমা হবে, কিভাবে তার বিতরণ হবে, এটা শুধুমাত্র পশ্চিম বাংলাতে নয়, ত্রিপুরার সীমান্ত পর্যন্ত এরা দেখাশোনা করতেন। পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন এরা বাংলাদেশে চলে গিয়েছিলেন, বিশেষ করে হরেকৃষ্ণদা বাংলাদেশে চলে গিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের ডান হাত ছিলেন হরেকৃষ্ণ দেবনাথ। তখন আওয়ামী লীগের যে মুখপত্রটা প্রকাশিত হতো সেই মুখপত্রের সম্পাদক ছিলেন হরেকৃষ্ণ দেবনাথ। অত্যন্ত ঘনিষ্ঠভাবে, তখন নির্মলদার বয়স হয়েছে অনেক, কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠভাবে নির্মলদা সহযোগিতা করতেন। শেখ মুজিবুর রহমান যেদিন নিহত হন, আপনারা হয়তো অনেকে জানেন যে ঠিক তিনি নিহত হওয়ার আধ ঘন্টা আগে হরেকৃষ্ণদা ধানমন্ডিতে তার বাড়ি থেকে বেরিয়ে আসেন সাংগঠনিক কাজে, এবং সেই জন্য বেঁচে যান। আক্রমণ হয়, ও বাড়িতে আর কাউকে ওরা রাখেনি, সবাইকেই মেরে ফেলেছিল। এবং তখন এটা রটে গিয়েছিল যে হরেকৃষ্ণদাও ওই তার শেখ মুজিবুরের বাড়িতে ওনার সঙ্গে নিহত হয়েছে। কিন্তু হরেকৃষ্ণদা চলে আসতে বাধ্য হন, কারণ তখনকার যে শাসক দল তারা শুধু শেখ মুজিবুরকে মেরেছিল তাই নয়, তার সমস্ত অনুগামীদের, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমস্ত সেনানী, সমস্ত নেতাদের, নেতৃবৃন্দকে তারা খতম করার চক্রান্ত করেছিল। হরেকৃষ্ণদা আবার ভারতবর্ষে চলে আসেন, এখানে এসে উদ্বাস্তুদের মধ্যে সংগঠন করেন, এবং পরবর্তীতে টমাস কোচারির সঙ্গে ওনার দেখা হয়। হরেকৃষ্ণদা এবং নির্মলেন্দুদা দুজনেই তখন মৎস্যজীবী আন্দোলনে আত্মনিয়োগ করেন। এবং যে কথাটা দেবাশিস একবার দুবার বলেছে, আমি আরেকবার আপনাদের সামনে বলে দিতে চাই, সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামকে সংগঠিত করার ক্ষেত্রে নির্মলেন্দু দাসের যে অবদান, সে অবদান অতুলনীয়, কারোর সঙ্গে তার তুলনা চলে। পশ্চিমবাংলার 7-8টা ডিস্ট্রিক্টে, 7-8টা জেলায় ঘুরে ঘুরে মৎস্যজীবীদের সদস্য করা, এটা একমাত্র নির্মলেন্দুদা করেছিলেন, এবং যার জন্য আজকে আমরা দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম পেয়েছি। আজকে আমরা সেই সংগঠনের সদস্য হিসেবে কাজ করছি। অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান লোক ছিলেন নির্মলেন্দুদা। আপনারা জানেন মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়ন তৈরি করার ক্ষেত্রে নির্মলেন্দুদার বিরাট অবদান ছিল। অত্যন্ত নিষ্ঠাবান এবং সৎ মানুষ ছিলেন। হিসেবের কড়াকড়ি তিনি এত করতেন যে নতুন প্রজন্মে যারা উঠেছে, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের কাজকর্ম করে, মিলন, দেবাশিস, সুজয়, এরা ব্যতিব্যস্ত ছিল। প্রত্যেকটা পয়সার হিসেব, প্রত্যেকটা লেনদেনের হিসেব নির্মলেন্দুদা পুঙ্খানুপুঙ্খভাবে রাখতেন, হিসেব করতেন এবং হিসেবটাকে অডিট করাতেন। তার কাছ থেকে আমরা এই জিনিসটা খুব শিখেছি, নিষ্ঠা শিখেছি। দারিদ্র শুধুমাত্র পয়সা পকেট থেকে চলে গেলেই দারিদ্র আসে তাই নয়, টাকা পয়সা না থাকলে যে দারিদ্র হয় মানুষ তাই নয়। আজকে নির্মলেন্দুদাকে হারিয়ে আমরা সত্যিই দরিদ্র হয়েছি। একজন মানুষ যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত চিন্তা করেছেন, ভেবেছেন কিভাবে কি করা যায়। যখনই আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, অনেক দূরে থাকতেন, দেখা সাক্ষাৎ হতো না বারবার, যখনই ফোনে কথা হয়েছে, না কি খবর, কোথায় সংগঠন, আমি যাব, আমি বারবার বলতাম, দাদা এই শরীর নিয়ে আপনি আসবেন না, যদি আনতে হয় আমরা লোক পাঠিয়ে আনবো আপনাকে, কিন্তু আপনি যখন তখন বেরিয়ে পড়বেন না বাড়ি থেকে, বিপদ হতে পারে রাস্তায়। কিন্তু তার আগ্রহ, তার নিষ্ঠা অসামান্য, শিক্ষণীয়। আমাদের নতজানু হয়ে তার কাছ থেকে শেখা উচিত। নির্মলেন্দুদা আজকে নেই, আমার একটা প্রচন্ড যন্ত্রণা। আমি হরেকৃষ্ণদার মৃত্যু দেখেছি, নির্মলদার মৃত্যু চোখের সামনে দেখতে পারিনি, বাইরে ছিলাম, কিন্তু আমি সমস্ত খবর পাচ্ছিলাম। কখন মারা গেছেন তার বাড়ি থেকে খবর দেওয়া হয়েছে,
পরে আমাদের বন্ধু বান্ধবরা প্রতিনিয়ত আমাদেরকে জানিয়েছে, কথাবার্তা হয়েছে তাদের সঙ্গে কি করা যায় না যায় নিয়ে। সমস্যাটা সেটা হচ্ছে, যেটা বলতে চাইছিলাম, তার জন্য খুব যন্ত্রণা আমার, সেটা হচ্ছে এরা ছিলেন প্রকৃত বীর। হরেকৃষ্ণ দেবনাথ, নির্মলেন্দু দাস প্রকৃত বীর, কিন্তু যখন তারা মারা গেলেন না, অত্যন্ত যন্ত্রণা পেয়ে মারা গেছেন, অত্যন্ত যন্ত্রণা পেয়ে মারা গেছেন। আমি আমার বাড়িতেও বলেছি, আমার বন্ধু বান্ধবদের, যারা আমার দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামে যারা আমার সহকর্মী, তাদের সবাইকেই বলেছি, যাদেরকে পেরেছি তাদের সবাইকেই বলেছি যে এদের এরকম মৃত্যু আমার সহ্য হয় না। এরা বীর, প্রকৃত বীর, বীরের মৃত্যু বরণ করা এদের কথা ছিল। যাই হোক, মানুষের মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে, আগে থেকে বলে দেওয়া যায় না। অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিয়ে মারা গেছেন। আর এই সঙ্গেই আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মহাশ্বেতাদি। আমি দিদি বলে ডাকতাম। মহাশ্বেতাদির অদ্ভুত একটা টান ছিল, হৃদয়ের টান ছিল। মৎস্যজীবী আন্দোলন এবং আদিবাসীদের আন্দোলন, এই দুটি আন্দোলনের সঙ্গে মহাশ্বেতাদির একটা যেন নারীর যোগ ছিল। আমাকে বারবার বলতেন, প্রদীপ, মৎস্যজীবীদের আন্দোলন আর এই আদিবাসীদের আন্দোলন, এই দুটো হচ্ছে কিন্তু জানো তো খুব খুব বড় ব্যাপার, এটাকে কখনো তোমরা ছেড়ে যেও না, এটার সঙ্গে কিন্তু আঁকড়ে থেকো একদম। চেষ্টা করেছেন যতদিন তিনি তার সজ্ঞানে ছিলেন, স্বাভাবিক অবস্থায় ছিলেন, কিছু পরিমাণে কাজ করতে পারতেন, সম্পূর্ণভাবে চেষ্টা করেছেন কিভাবে তিনি মৎস্যজীবী আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। অনেক সময় পরামর্শ দিতেন, অনেক সময় অনেক বড় বড় লোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন, অনেক সময় ক্রুদ্ধ হয়ে, মৎস্যজীবীদের বঞ্চনায় ক্রুদ্ধ হয়ে চিঠি লিখতেন। সেরকম চিঠি আমাদের কাছে আছে, এখনো এক দুটো আছে। কিন্তু তার চিন্তায় ছিলেন, সবসময় চিন্তা ছিল কি করে এই ক্ষুদ্র মৎস্যজীবীদের আন্দোলনকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়া যায়, তাদের স্বার্থ রক্ষা করা যায়। এদেরকে হারিয়ে আমরা আজকে সত্যিই দরিদ্র, সত্যিই দরিদ্র। তবু একটা বড় ব্যাপার যে আপনারা আছেন, যারা আজকে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের কর্মী আছেন, সদস্য আছেন, আপনারা সবাই আছেন, আপনাদেরকেই কিন্তু এদেরকে বহন করে নিয়ে যেতে হবে, বহন করে নিয়ে যেতে হবে। এদের যে প্রতিশ্রুতি, এদের যে স্বপ্ন, এদের যে নির্দেশ, দিক নির্দেশ, সেটাকে কিন্তু আপনাদেরকেই বহন করে নিয়ে যেতে হবে। এবং বহন করে নিয়ে যেতে হবে সেই লক্ষ্যে, যেই লক্ষ্যের দিকে আমরা সবাই মিলে কাজ করছি, ক্ষুদ্র মৎস্যজীবীদের বঞ্চনার শেষ যাতে হয়, যাতে ক্ষুদ্র মৎস্যজীবীরা তাদের জীবন জীবিকার অধিকার সম্পূর্ণভাবে লাভ করতে পারেন, অর্জন করতে পারেন। তার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে এনারা সবাই থাকবেন, এনারা ছিলেন, এনারা আছেন এবং এনারা থাকবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের দুই নেতার কথা, যিনারা বারংবার আমাদের এই ধরনের অনুষ্ঠানে আমাদের কাছে এসেছেন, বিশেষ করে আমার মহাশ্বেতা দেবী, যিনি আমি পিসি বলে ডাকতাম। দীর্ঘ 10 বছরের একটা সম্পর্ক। 2006 প্রথম আমার পরিচয়, তারপরে আস্তে আস্তে করে সেটা বাড়তে থাকে এবং আমার বাড়িতেই যাতায়াত ছিল। বিশেষ করে হরেকৃষ্ণ দেবনাথের মৃত্যুর পরেই পুরো অভিভাবক, আমি প্রথমেই বলেছিলাম যে অভিভাবক হিসেবে যিনি কাজ করেছেন, কি সম্পর্ক ছিল, কি নারী, মনে হয় যেন একটা পরিবারের মতো ছিলাম আমরা। বিশেষ করে যখন দাদন পাত্রবাড়ে এসেছিলেন দক্ষিণবঙ্গ আমাদের বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন উপলক্ষে, এখান থেকে ফিরে গিয়ে যে আনন্দ পেয়েছিলেন এবং যেভাবে আনন্দটাকে তিনি তার পরিবারের লোকজনের সাথে শেয়ার করেছেন, সেটা চোখে না দেখলে, না শুনলে সেটা কখনো বিশ্বাস করা যায় না। যখন 14ই জানুয়ারি ওনার জন্মদিন থাকতেন, আমরা যেতাম এবং গিয়ে হই হই করতাম আমরা। আমি বিশেষ করে আমি প্রদীপ কাকু দুজনেই মিলে বারবার যেতাম। কখনো কখনো যখন মুখ্যমন্ত্রী আসতেন, লাস্টবার যখন আমি করছি মানে 1 বছর আগে,
যে মুখ্যমন্ত্রীও এসছেন, আমিও আছি। তখন কথা হতে হতে মানে মুখ্যমন্ত্রী কি বলবেন মহাশ্বেতা দেবী, তার আগেই উনি সবসময় বলে দিতেন, দিদি আমি এই কাজ করেছি, এত লক্ষ আমি পুকুর খুলেছি, আমি এত মানুষকে এই দিয়েছি। তখন মহাশ্বেতা দেবী কিছু বলার আগে উনি বলতেন, এই কথাটা বলার পরেই মহাশ্বেতা দেবী, বাহ খুব ভালো, এটা হওয়া দরকার মমতা, এটা হওয়া দরকার। তারপরে বলতেন, দেখ ওই ছেলেটা না ক্ষুদ্র মৎস্যজীবীদের সংগঠন, জানিস দুটো সংগঠন আছে, একটা হচ্ছে আদিবাসী গাঁওতা আর দ্বিতীয় হচ্ছে মৎস্যজীবীদের সংগঠন, যারা হরকৃষ্ণ দেবনাথের সংগঠন বানানো, নিজের হাতে তৈরি করা। তো এদের খুব অভাব অভিযোগ, তো সেগুলোকে তোকে দেখতে হবে। এই কথাটা এত সুন্দর করে বলতেন এবং মনে হচ্ছে যেন উনি সেটাকে নিজের কাঁধে নিয়ে সেইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি জুলাই মাসের 28 তারিখে তিনি পরলোক গমন করেছেন। আমি অনুরোধ জানাবো মেদিনীপুর জেলা উপকূলীয় মৎস্য ভেন্ডার ইউনিয়নের মাননীয় সহসভাপতি সুজয় কৃষ্ণ জানা মহাশয় কিছু বলার জন্য। মাননীয় সভাপতি, আজকের সভার বিশিষ্ট অতিথি মাননীয় অমিতাভদা, প্রদীপদা, আমার অত্যন্ত স্নেহভাজন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাননীয় শ্রীকৃষ্ণদা এবং বীরেনদা, এছাড়া আমার অত্যন্ত প্রিয় পাত্র বিভিন্ন এলাকা থেকে আপনারা এসেছেন মৎস্যজীবী বন্ধুগণ, সকলকে বিশ্ব মৎস্যজীবী দিবস উপলক্ষে জানাই হার্দিক শুভেচ্ছা। আমার আজকে অনেকগুলো বক্তব্যের মধ্যে বলার জন্য আমার উপর আদেশ হয়েছে, হচ্ছে নির্মলেন্দুদার সম্পর্কে কিছু বলা, মহাশ্বেতা দেবীর সম্পর্কে বলা এবং বিশ্ব মৎস্যজীবী দিবস। সারা বছরের চাওয়া পাওয়া নিয়ে যে দিনটা মৎস্যজীবীদের কাছে, সে হচ্ছে সেই আজকের দিন 21শে নভেম্বর। নির্মলেন্দু দাস মৎস্যজীবীদের নেতা ছিলেন, তিনি আর নেই। তার সম্পর্কে একটি বক্তব্য যদি বলতেই হয়, একটা প্রবাদ কথা যদি বলতে হয়, তিনি বলতেন, আমিও সেটা বলতাম, ওদের দুজনে এটা কথা হতো সেই প্রবাদে, মনে করো শেষের সেদিন কি ভয়ঙ্কর, অন্য সবে কথা কবে, তুমি রবে নিরুত্তর। সবাই কথা বলছি, সবাই কথা বলছেন, যার সম্পর্কে বলছি তিনি নিরুত্তর। তিনি আছেন নিরুত্তরের দেশে, তিনি কথা বলতে পারছেন না, পারবেন না আর কোনোদিন। সেই নির্মলেন্দু দাস গত 15 দিন আগে দেহ রেখেছেন, নীরব হয়েছেন বরাবরের জন্যে। তিনি ছিলেন, প্রকটভাবে ছিলেন, আজ তিনি নেই। এবং কি নির্বন্ধ দেখুন, এই বিশ্ব মৎস্যজীবী দিবসে যতদিন থেকে এই দিবসটা শুরু হয়েছে, 9এর দশক থেকে, তিনি প্রতিটি বছর প্রতিটি বিশ্ব মৎস্যজীবী দিবসে ছুটে গেছেন, অসুস্থ শরীরেও ছুটে গেছেন, হয় কলকাতা, না হয় কাঁথি, না হলে দাদন পত্রবার। আজ তিনি নেই, কিন্তু আজকের দিনে তার আত্মার শান্তি কামনায় মঙ্গল মন্ত্রোচ্চারণ করা হচ্ছে। আজ তার শ্রাদ্ধ দিন। নির্মলেন্দু দাস একজন সৈনিক ছিলেন, দাদা প্রদীপদা বলেছেন, মৎস্যজীবী আন্দোলনের একজন সৈনিক ছিলেন। তিনি সাধারণ মানুষের স্বার্থ নিয়ে, সাধারণ মানুষের চাহিদা নিয়ে, অধিকার নিয়ে বহুবার সরকারের কাছে, বহুবার যারা প্রশাসনে আছেন তাদের কাছে তিনি দরবার করেছেন দীর্ঘ সময় ধরে। সেই জন্য তাকে বড় সৈনিক বলছি। অথচ এই সৈনিক হওয়ার কথা তার ছিল না। কি করে একজন সৈনিক হয়, কি করে একজন এই কাজে একজন বড় নেতা হয়ে যায়, কি করে আমাদের কাছের মানুষ হয়ে যায়, এটা আশ্চর্য ঘটনা। আশ্চর্য ঘটনা তাকেই বলবো। পরাধীন ভারতবর্ষে 1933 সালে যখন নির্মলেন্দু দাস জন্মগ্রহণ করেছিলেন, যেখানে সেটা হচ্ছে বরিশাল জেলা, বর্তমান বাংলাদেশ, সেই বরিশালের লোক বাংলাদেশে থাকাটাই বাঞ্ছনীয় ছিল।
কিন্তু বিধি এমন নির্বন্ধ, দেখুন সেই বরিশালের নির্মলদা এসে পৌঁছলেন এই ভারতবর্ষে, অখণ্ড খণ্ডিত ভারতবর্ষের এই এপার বাংলায় এলেন এবং এসে ঠেকলেন আমাদের কাছে, আমাদের একদম সমুদ্র উপকূলের দাদন পাত্রবাড়, জুনপুর, কাঁথি এই এলাকার উপকূল ভাগের দরিদ্র অসহায় মৎস্যজীবীদের পাশে তিনি দীর্ঘদিন ধরে এসে দাঁড়ালেন। এটা বলি আত্মার কথা বলি তো আত্মীয়ের কথা বলি, আত্মীয় তাকেই তো বলবো যাদের সঙ্গে আত্মার যোগ আছে। নির্মলদার সঙ্গে কিন্তু এই মৎস্যজীবীদের আপনাদের আত্মার যোগ ছিল, তাই তিনি আসতে পেরেছিলেন। আপনাদের হাসি কান্না, আপনাদের কষ্ট দুঃখ তার মধ্যে উপলব্ধ হতো। 1933 সালের পর থেকে তিনি বাংলাদেশে লেখাপড়ার সময় তিনি লেখাপড়া করেছিলেন ফিরোজপুর টাউন স্কুলে, এটা আমরা যতদূর জেনেছি। তিনি মেধাবী ছাত্র ছিলেন, বিজ্ঞান বিষয়ে তার ঝোঁক ছিল। তারপরে যখন বরিশাল বিএম কলেজে পড়াশোনা যখন শেষ করলেন